নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল tradervarsity। আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট সেক্টর অর্থাৎ আইটি সেক্টর নিয়ে আলোচনা করব। আগামী দিনে আইটি সেক্টরে কিভাবে লং টার্ম ইনভেস্টিংয়ের প্ল্যানিং করতে পারি ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন আপনাদের সামনে রয়েছে আইটি ইন্ডেক্সের উইকলি চার্ট। আপনি যদি এখনও না জানেন আইটি ইন্ডেক্স কী এবং কীভাবে কাজ করে, তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওতে আমি ইন্ডেক্সের সম্বন্ধে আলোচনা করেছি। তো চলুন ফিরে আসা যাক আজকে আলোচনায়। তবে দেখুন, আইটি ইন্ডেক্সে একটা ইম্পর্ট্যান্ট প্যাটার্ন তৈরি হয়েছে, ডবল বটম অর্থাৎ ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। এটা তার নেকলাইন। এই নেকলাইনের ওপরে যদি প্রাইস ক্লোজিং দেয়, একটা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় এইভাবে, তবে আমরা আগামী দিনে আরও হায়ার লেভেল এক্সপেক্ট করতে পারি নিফটি আইটির মধ্যে। এছাড়াও দেখুন, এই যে এরিয়েন্সটা, এই যে গ্রিন কালারের যে আমি লাইনটা নিয়েছি, এই সাপোর্ট জোনটা দেখুন, এখানে একবার সাপোর্ট করেছে, এখানে সেকেন্ড টাইম সাপোর্ট নিয়েছে, আর এই রেড কালার যে রেজিস্ট্যান্সটা ড্রয়িং করেছি দেখুন, এই লাইনটাকে একবার ব্রেক ডাউন দিয়েছে। ব্রেক ডাউন দেওয়ার পর এটা রিটেস্ট করেছে। এই রেজিস্ট্যান্সকে রিটেস্ট করার পর দেখুন সেলিং, তারপর এখানে সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট, আবার বাইং, আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, তারপর আবার সেলিং, এখানে সেকেন্ড টাইম সাপোর্ট এবং থার্ড টাইম আবার এখানে এই রেজিস্ট্যান্সের কাছে প্রাইস ট্রেড করছে। যদি আগামী দিনে এই রেড লাইনের উপর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আগামী দিনে নিফটি আইটির প্রাইস আরও হায়ার লেভেলে ট্রেড করতে আমরা দেখতে পারি। এছাড়াও নিফটি আইটি ইন্ডেক্সের মধ্যে যে স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলোর প্রাইস আরও হায়ার লেভেলে আমরা দেখতে পাবো। এছাড়াও এখানে আর একটা ফরমেশন হতে পারে, এই 30,550কে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এই রেড লাইনের ওপর অনেকক্ষণ ঘোরাফেরা করে তারপরে আবার একটা আমরা আপার লেভেলে মুভ দেখতে পারি। তাহলে নিফটি আইটি ইন্ডেক্সের মধ্যে যেসব স্টকগুলো হ্যাভি ওয়েটেজ রয়েছে, সেই সব স্টকগুলোর মধ্যে আমরা আরও শার্প বাইং দেখতে পাবো আগামী দিনে। এরপর আমরা দেখে নেব নিফটি আইটি ইন্ডেক্সের ওয়েটেজগুলো। যদি আমরা নিফটি আইটি স্টকের টপ কোম্পানির ওয়েটেজ দেখি, তবে দেখুন নাম্বার 1-এ আছে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস। এর ওয়েটেজ রয়েছে 29.33%। এরপর সেকেন্ড রয়েছে ইনফোসিস, এর ওয়েটেজ রয়েছে 22.73%। এবং থার্ড রয়েছে এইচসিএল টেকনোলজি, এর ওয়েটেজ রয়েছে 10.02%। ফোর্থ রয়েছে টেক মাহিন্দ্রা, এর ওয়েটেজ রয়েছে 9.53%। এবং ফিফথ রয়েছে উইপ্রো, 9.53%। এবং সিক্স রয়েছে মাইন্ডট্রি, এর ওয়েটেজ রয়েছে 5.69%। এছাড়াও দেখুন এনআইআইটি, হেক্সাওয়্যার টেকনোলজি, টাটা এলএক্সজি, জাস্ট ডায়েল, এছাড়াও অন্যান্য নিফটিতে আইটি কোম্পানির স্টক রয়েছে। এরপরে চলে যাবো আমরা নিফটি আইটি ইন্ডেক্সের নাম্বার 1 কোম্পানি টিসিএস। যদি এখানে টিসিএস লিখে সার্চ করি, তবে দেখুন আমরা যদি এই বরাবর একটা হরিজন্টাল লাইন টানি, এই যে রেড লাইনটা ড্রয়িং করেছি এটা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একবার ফার্স্ট টাইম এটাকে ব্রেক আউট দিল, ব্রেক আউট দেওয়ার পরে এটা সাপোর্ট ক্রিয়েট করলো, সাপোর্ট ক্রিয়েট করার পরে আবার হায়ার লেভেলে ট্রেড করলো, করার পরে আবার ডাউন, আবার এখানে সাপোর্ট নিল সেকেন্ড টাইম, তারপর আবার হায়ার লেভেল, তারপরে দেখুন এটাকে ফাইনালি এখানে ব্রেক ডাউন দিল, ব্রেক ডাউন রিটেস্ট করলো, রিটেস্ট করার পর দেখুন প্রাইস কমাবো, আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, ফেস করার পর আবার আমরা ডাউন দেখতে পেলাম টিসিএসে। আবার চেষ্টা করছে এই যে তার যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল, এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সেরকে ব্রেক আউট দেওয়ার, আর এই ব্রেক আউটের কাছেই এখন বর্তমানে ট্রেড করছে টিসিএসের প্রাইস। যদি আগামী দিনে 3425 এই লেভেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা আরও হায়ার লেভেল এক্সপেক্ট করতে পারি টিসিএসের চার্টে। অর্থাৎ আমরা এসআইপি মোডে টিসিএসে আমরা ইনভেস্ট করতে পারি লং টার্মের জন্য। এরপরে দেখে নিব আমরা ইনফোসিসের চার্ট। এখন আপনার সামনে রয়েছে ইনফোসিসের উইকলি ক্যান্ডেল চার্ট। দেখুন ইনফোসিসের এখানে একটা বড় একটা গ্যাপ ছেড়ে দিয়ে গেছে মার্কেট, অর্থাৎ গ্যাপ ফিলিং থিওরি অনুযায়ী এই গ্যাপকে আমরা আবারও ফিল করে এখান থেকে ডাউনে যাওয়ার যেটা দেখতে পারি। এখানে যদি আমরা একটা জোন টানি, তো দেখুন এখানে বারবার এখানে একবার সাপোর্ট নিয়েছে ফার্স্ট টাইম, তারপর এখানে সেকেন্ড টাইম সাপোর্ট এবং থার্ড টাইম এখানে সাপোর্ট, এবং তারপরে কোনো একটা কারণে এটা অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং হয়, এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেট ফল করার পরে ইনফোসিস আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করার পরে আবার আমরা এখানে সেলিং দেখতে পারি, এবং এই জোন থেকে আবার একটা সাপোর্ট নিয়ে প্রাইস দেখুন আবার এই তার প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কাছেই ঘোরাফেরা করছে।
অর্থাৎ আগামী দিনে যদি আমরা দেখি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে এবং এই গ্যাপটাকে ফিল করতে, তবে সেখানে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করবো না, এখানে আমরা এসআইপি মোডে কিছু কিছু করে ইনভেস্ট করব লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য। যদি আমরা আইটি ইন্ডেক্সের টপ 5 কোম্পানি অর্থাৎ টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, উইপ্রো, এই 5টি কোম্পানি ফান্ডামেন্টালভাবে খুবই স্ট্রং কোম্পানি। এখানে যদি আমরা লং টার্মের জন্য কিছু কিছু করে ইনভেস্ট করি, তাহলে আমরা আগামী দিনে এইসব কোম্পানি স্টক থেকে আমরা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো। এরপরে দেখে নেব আমরা উইপ্রোর চার্ট। প্রথমে বলি, উইপ্রো এক হাই ভোলাটিলিটি একটি স্টক। এই কোম্পানি স্টক যখন রিটার্ন দেয় তখন 4 গুণ 5 গুণ দেয়, এবং যখন ফল করে ঠিক তেমনই ফল করে। দেখুন, যদি লাস্ট টাইম আমরা কোভিডের পরে দেখি, তবে দেখুন এই রিটার্ন জেনারেট করেছে 361%, আর এই ফল করেছে দেখুন টপ থেকে এই এখনও পর্যন্ত 46%। আর অপর দিকে যদি আমরা টিসিএসটা দেখি, তবে দেখুন এই রিটার্ন দিয়েছে কোভিডের পরে, এটা তার লো এবং এটা তার হাই, দিয়েছে 166%, আর এই ফল করেছে তার হাই থেকে এখন যে প্রাইজে ট্রেড করেছে দেখুন 16%। যদি আপনি হাই ভ্যারাইটি স্টক পছন্দ করেন তাহলে আপনি উইপ্রোতে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি লো ভ্যারাইটি স্টক পছন্দ করেন তাহলে ইনফোসিস, টিসিএস এই স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। আজকের ভিডিও এইটুকু। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং তার পাশাপাশি আমাদের প্রতিটি ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আগামীকাল আমি একটি ভিডিও নিয়ে আসছি, সেখানে আমি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ইন ডিটেলসে আমরা অ্যানালাইজ করব কী করে আমরা আগামী দিনে ট্রেড প্ল্যানিং করতে পারি। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।